আইএসএফ এর কর্মী সমর্থকদের পাশে চাইছি। আইএসএফ এর নেতাদের তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানাচ্ছি। ভাঙড়ে শান্তিপ্রিয় মানুষ, গরিব মানুষ, কৃষিজীবী মানুষ তৃণমূলের জমি লুটেরাদের হাতে পড়ে ভোট ভাগাভাগির ফলে তাদের সুবিধা করে দিয়ে মানুষের বিপদ বাড়ুক, এটা আমরা কেউ চাই না। আইএসএফ এর সাথে বোঝাপড়া হলে ভালো হতো। আইএসএফ এর সাথে বোঝাপড়া হলে আমরা যে জেতার জন্য ছুটছি সেই জয় সম্পর্কে ভোটের 2 মাস আগে নিশ্চিত হয়ে নামব। পঞ্চায়েতে যদি আবারও আইএসএফ জোটের পথে হাঁটতে চায়, বামফ্রন্ট হাত বাড়াবে? সেটা আগামী দিন বলবে। রাজনীতি হলো সম্ভাবনার শিল্প, কিন্তু অ্যাজ অফ নাও আমি বলতে পারি, হ্যাভিং সেড এভরিথিং, যে আইএসএফ এর কর্মী সমর্থকদের পাশে চাইছি। আইএসএফ এর নেতাদের তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানাচ্ছি। ভাঙড়ে শান্তিপ্রিয় মানুষ, গরিব মানুষ, কৃষিজীবী মানুষ তৃণমূলের জমি লুটেরাদের হাতে পড়ে ভোট ভাগাভাগির ফলে তাদের সুবিধা করে দিয়ে মানুষের বিপদ বাড়ুক, এটা আমরা কেউ চাই না। এই কারণে আমি বলে চলেছি যে আইএসএফ এর কর্মী সমর্থকদের সাথে চাই। আমার মনে হয় বিমান বসুর দোষ নয়, এটা যারা বলেছেন আসলে তাদের আরেকটু পুনর্বিবেচনা করা প্রয়োজন। শেষ একটা অ্যাডিশন প্রশ্ন, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম যে বামেদের এবং আইএসএফ এর যারা যৌথ ক্যান্ডিডেট ছিল তারা একদম মাটি কামড়ে লড়াই করেছিল, প্রচুর অশান্তি ঘটেছিল, রক্তপাতও ঘটেছিল, কিন্তু তবুও তারা জায়গা ছাড়েনি বিরোধী পক্ষের কাছে। লোকসভা নির্বাচনে যখন জোটটা হলোই না, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল বা বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলকে কিছুটা কি সুবিধা করে দিল বাম এবং আইএসএফ দুজনেই? না, আমার মনে হয় না সেটা। দেখো, আইএসএফ এর সাথে বোঝাপড়া হলে ভালো হতো। আইএসএফ এর সাথে বোঝাপড়া হলে আমরা যে জেতার জন্য ছুটছি সেই জয় সম্পর্কে ভোটের 2 মাস আগে নিশ্চিত হয়ে নামব। এখন আইএসএফ এর সাথে এখনো পর্যন্ত নেতাদের সাথে বোঝাপড়া হয়নি। সংযুক্ত মোর্চার যিনি বিধায়ক, তিনি তো সংযুক্ত মোর্চার বিধায়ক, তিনি তো শুধু আইএসএফ এর বিধায়ক নন। তার কাছেও আমি বলেছি, প্রকাশ্যে তোমাদের মাধ্যমেও বলেছি, যে আসুন আমরা একসাথে লড়ি। আমার ধারণা ফলত একটু বাড়তি ভাঙড়ে যেতে হবে, একটু বাড়তি ভাঙড়ে ছোটাছুটি করতে হবে, একটু মানুষের কাছে বাড়তি পৌঁছাতে হবে আমাদের কথা নিয়ে। এই যে বৃদ্ধের কথা তুমি বললে, তেমন মানুষদের কাছে পৌঁছতে হবে। কিন্তু ফাইনালি গুড সেন্স উইল প্রিভেল এবং মানুষ তৃণমূল বিজেপির বাইরে একটা তৃতীয় পরিষদ গড়ে তোলায় যাদবপুর লোকসভায় আইএসএফ এর কর্মী সমর্থকরাও সিপিআইএম কে ভোট দেবেন বলেই আমাদের বিশ্বাস। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।